আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিজয়া দশমীতে বাদ্যি বাজনা, পূজা অর্চনায় বিদায়ের সুর। দেবী দুর্গা আজ ফিরে যাবেন কৈলাসে। কিছুটা কমেছে পেঁয়াজের ঝাঁজ, আটা ময়দার বাজার চড়া, আরেক দফা বেড়েছে মুরগির দাম। বিআরটিএর আঞ্চলিক কার্যালয়গুলোতে দালালদের দৌরাত্ম্য, ঘুষ ছাড়া মেলে না সেবা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শারদীয় দুর্গা উৎসবের বিজয় দশমীতে মণ্ডপে বিদায়ের সুর। অশুভ শক্তি নাশ করতে কৈলাস ছেড়ে মর্তলোকে এসেছিলেন দেবী দুর্গা। ভক্তদের দুঃখ দূর করে শান্তি বিলিয়ে দিয়ে দোলায় চড়ে ফিরে যাবেন আজ। বিজয় দশমীর আরও খবর জানাচ্ছেন সাইদুল ইসলাম। সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। 5 দিনের উৎসব আর প্রার্থনা শেষে মণ্ডপে এখন বিদায়ের সুর। দেবীকে বিদায় জানাতে সকাল 9টা 11 মিনিটে করা হয় বিহিত পূজা। পরে দেয়া হয় দর্পণ বিসর্জন। বিজয়া দশমীতে মা দুর্গা সব অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির সঞ্চার করেন। মায়ের আশীর্বাদ নিয়ে এই পৃথিবী যেন আরো সুন্দর হয়, সেই প্রার্থনা ছিল ভক্তদের। মা দুর্গার কাছে আশীর্বাদ কামনা করি যেমন আমরা সুস্থ শরীরে এবছর থাকতে পারি। করোনা ভাইরাস থেকে আমরা সুন্দর আছি, ভালো আছি এ পর্যন্ত। এর জন্য আমরা মা দুর্গাকে ধন্যবাদ জানাই। করোনা আমাদের কোনো বাধা করতে পারে না। মা দুর্গা আমাদেরকে অনেক সাহায্য করেছে, আশীর্বাদ দান করেছে। মা সন্তুষ্টি নিয়ে যাচ্ছেন যে আমরা একটা করোনা মুক্ত বাংলাদেশ আগামী দিনে দেখতে পাবো। সকালে উপোস থেকে অঞ্জলি দিলাম, এখন দুঃখ ভারাক্রান্ত মন যে মা আজকে চলে যাবেন। এবছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে এবং বিদায় নেবেন দোলায় বসে। তাই মহামারী থেকে মুক্তির প্রার্থনা ভক্তদের। মহিষাসুর, চণ্ডমুণ্ড এবং অন্যান্য অসুরদের বধ করেছিলেন, বধ করলে এবং বিজয় হয়েছিল তার। সেই কারণে আমরা বিজয়া দশমী পালন করি এবং উৎসব করি। প্রতি বছর বিজয়া দশমীতে সধবা নারীরা দেবীর পায়ে সিঁদুর দিয়ে থাকেন। এবছর বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সে আয়োজন হয়নি। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর করেছে। আমরা তারই প্রতিবাদে আমরা বলছি আজকে পবিত্র জুম্মাবার ধর্মপ্রাণ মানুষের কথা চিন্তা করে আমরা আগেই ঘোষণা করেছিলাম যে 12টা থেকে 2টা এই টাইমে কোনো প্রতিমা বিসর্জন হবে না। একইভাবে আমরা বলেছি যে আজকে প্রতিবাদী কর্মসূচি হবে 11টা থেকে 2টা পর্যন্ত দেবালয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করে। বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সপ্তাহের ব্যবধানে বাজারের আরেক দফা বেড়েছে আটা, ময়দা ও মুরগির দাম। তবে আমদানি করা পেঁয়াজের শুল্ক কমানোয় খুচরা বাজারের কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 65 টাকায়। বাজারের আরো খবর জানাচ্ছেন আহমদ বাবু। সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে আটা ও ময়দার দাম, তবে কিছুটা কমেছে পেঁয়াজের দর। ইন্ডিয়ানের আমদানি কম ছিল, এই হিসেবে একটু বাইরে গেছে, আবার ইন্ডিয়ান সব ধান আবার একটু কমে গেছে। বিক্রেতারা বলছেন বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। আটা এখন 2 কেজির প্যাকেটের আটা হয়ে গেছে 75 টাকা, যেটা গত সপ্তাহে ছিল 70 টাকা। ময়দা তো আপনার প্রতি প্যাকেটে 5 টাকা 7 টাকা করে বেড়েছে। সব ধরনের মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। সরবরাহ কম থাকায় দাম বাড়ার কথা বলছে বিক্রেতারা। আর ক্রেতাদের দাবি বাজার মনিটরিং আরও জোরদার করার। সোনালির বাজার হলো আপনার 350 টাকা, আগে দাম ছিল আপনার 300, 280, 90 এরকম। আর ব্রয়লার দাম ছিল আপনার 150-60 টাকা, ওই জায়গায় বর্তমানে 185-190 টাকা কেজি। যেভাবে দাম বাড়তেছে সেভাবে কিন্তু আমাদের ইনকাম বাড়তেছে না। এখন যদি আমাদের গভর্নমেন্ট দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যাবে। ইলিশ ধরা বন্ধ থাকায় বাজারে অন্যান্য মাছের দাম কিছুটা বেড়েছে। আগে যে দামটা ছিল যেমন কোরাল মাছ বা এই যে রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ তো নাই, এই দামগুলো একটু আগের সাথে একটু বেশি। মাছের দাম কেজিতে 50 টাকা 100 টাকা বেশি। গত সপ্তাহে ছিল রুই মাছ, কাতল মাছ 350, 380, 400, এই সপ্তাহে 450। চালের সরবরাহ ভালো, দামও অপরিবর্তিত।
ইন্ডিয়ান চাল আমদানির পর থেকে চালের বাজার আমাদের দেশে চালের বাজার স্থিতিশীল। আগের মতোই 40 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম নিয়ে ব্যবসায়ী ও পাইকাররা ভিন্ন ভিন্ন কথা বলছেন। ব্যবসায়ীদের দাবি ক্রেতা না থাকায় 10 থেকে 15 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। তবে পাইকাররা বলছেন পচে যাওয়া পেঁয়াজ বিক্রি করা হচ্ছে এই দামে। ভালো মানের পেঁয়াজের কেজি এখনও 45 টাকা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। হিলি স্থলবন্দর, এ বন্দর দিয়েই আসে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের সিংহভাগ। ব্যবসায়ীরা বলছেন কদিন আগের 42 থেকে 45 টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। তারপরেও ক্রেতা কম। তীব্র গরমে পচে যাচ্ছে পেঁয়াজ। পূজার বন্ধতে মনোগঞ্জে লাস্ট সিজনে এভাবে মালটা আসে তো আমরা ধরা খাই আসি। বেচা বিক্রি নাই, পাটিপত্র নাই, কতগুলো মাল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। ফুডের বাজার যাচ্ছিল 42 থেকে 45 টাকা, সে মাল এখন বিক্রি হচ্ছে আমাদের কাছে যেটা দেখতেছেন এটা আপনার 10 থেকে 12 টাকা, তাও নেওয়ার মতন পাটি নেই। তবে ব্যবসায়ীদের দাবি মানতে নারাজ পাইকাররা। তারা বলছেন ভালো মানের পেঁয়াজের দর এখনও চড়া। পেঁয়াজ পচে একবারে পানি বাড়াচ্ছে, আর পেঁয়াজ গাড়ির মধ্যে নিয়ে যাওয়া অসম্ভব। এই পেঁয়াজ নিয়ে যাওয়া ফেলে দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। খারাপগুলা 12-14 টাকা, ভালোটা 40, 45, 48 টাকাও কেউ কেউ যাচ্ছে। মাল তো আছে কিন্তু দাম কম না দিলে আমরা ক্রয় করব কিভাবে? কৃত্রিম সংকট তৈরিতে পেঁয়াজ গুদামজাত করে রাখার অভিযোগও তাদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সেবাগ্রহীতাদের ভিড় বাড়ছে বিআরটিএর আঞ্চলিক কার্যালয়গুলোতে। পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। দালালদের দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিটি সেবার বিপরীতে ঘুষ নেওয়ার অভিযোগ তাদের, যদিও অনিয়মের অভিযোগ মানতে নারাজ কর্মকর্তারা। রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও জামালপুর প্রতিনিধি পাঠানোর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর স্বাভাবিক সেবা কার্যক্রম। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় আবারও মিলছে প্রায় সব ধরনের সেবা। কিন্তু স্বস্তিতে নেই সেবা প্রার্থীরা। ধরতে হচ্ছে দালাল, গুনতে হচ্ছে নির্দিষ্ট ফির কয়েক গুণ অর্থ। এই চিত্র রাজশাহী বিআরটির অফিসের। শুধু ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় 20,000 আবেদন জমা পড়েছে এখানে। আবেদনকারীদের অভিযোগ দালাল আর ঘুষ ছাড়া মিলছে না কোনো সেবা। হয়রানি হতে হচ্ছে, সার্ভারগুলোর কাজ আগে করে রাখলে আমাদের হয়রানিটা হতো না আর কি। আমি আসলে ড্রাইভিং এর স্মার্ট কার্ড নিতে আসছিলাম, তো এটা মোটামুটি 3 বছর হইলো আর কি। টাকা ছাড়া তোকে কথাই বলে না, সবাই খারাপ ব্যবহার করে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন কর্মকর্তারা। দ্রুত সময় আবেদনের জট কমবে বলে আশ্বাস তাদের। দীর্ঘদিনের বন্দর যে যানজটটা আছে এটা হয়তো 2-1 সপ্তাহের মধ্যে কেটে যাবে। সিলেট বিআরটিএর অফিসের অবস্থা প্রায় একই। দালাল ধরলে সব হচ্ছে সহজে। তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। রংপুর বিআরটিএর অফিসে নতুন ড্রাইভিং লাইসেন্স, ফিটনেসের কাগজ পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কাগজ নবায়নেও বাড়তি অর্থ গুনতে হচ্ছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের। রেজিস্ট্রেশনের জন্য টাকা দিয়েছি 13,600। পুলিশই তো মারাত্মক হয়রানি করে। হ্যাঁ, এটা তো ডেট থাকিও অনেক সময় গুরুত্ব দেয় না। আমরা আসি, আপনাদের ফাইল রেডি হচ্ছে, শুধু বাইরে অপেক্ষা করো, আর যে আছে তার নাম্বারটা তাকে দাও, তাকে আমরা কন্ট্যাক্ট করে ভেতরে নিব। রংপুর বিআরটির অফিসে কোনো দালাল নেই এমন দাবি কর্মকর্তাদের। তবে ভোগান্তির কথা স্বীকার করছেন তারা। দালাল বলতেই নেই বিআরটিএর, একটা দালাল কাউকে খুঁজে পাবেন। এদিকে দালাল পোষার অভিযোগ ময়মনসিংহ বিআরটির অফিসের কতিপয় কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও। প্রায় 25,000 লাইসেন্সধারী চালক স্মার্ট কার্ডের আবেদন করে ঘুরছেন দিনের পর দিন। এখানে আসলে যে কোনো কাজই, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বলি না কেন, স্মার্ট কার্ডের জন্য দালাল ছাড়া কোনো কাজই হয় না। টাকা দিল, টাকা 5,000 দাও, হাতে ভাও দিল 2,000 3,000 দেই মানে না। এদিকে হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিআরটির এই কর্মকর্তা। বিআরটির ভিতরে যদি কেউ হয়রানি হন আমার নজরে আনলে আমি অবশ্যই সেই বিষয়ে জটিল পদক্ষেপ নেব। জামালপুর বিআরটির অফিসে ১৬৮০ টাকায় ড্রাইভিং লাইসেন্স পেতে গুনতে হচ্ছে 8 থেকে 10,000 টাকা। দালাল আর কর্মকর্তাদের যোগসাজশে এমন পরিস্থিতির সৃষ্টি বলে অভিযোগ ভুক্তভোগীদের। সরকারি খরচ লাইসেন্স করতে 4300 টাকা লাগে, সেখানে আমার টোটাল 8,000 টাকা নিয়েছে। 10,000 টাকা নিছে, এখন 3 বছর হয়ে যায়, এখন কোনটা কাট পাইনি। তবে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন কর্মকর্তারা। অলরেডি প্রায় 8 থেকে 10 লাখের মতো কার্ড প্রিন্টিং পেন্ডিং আছে, এই জন্য হচ্ছে যে আমরা গ্রাহককে ডেলিভারি দিতে পারতেছি না, কিন্তু যখনই আমাদের কাছে কার্ড পৌঁছাবে তখনই আমরা হচ্ছে গ্রাহককে সরবরাহ করব।
বিআরটিএর সব সেবা ঘুষ ও দালাল মুক্ত করার দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। চট্টগ্রামে বাসা থেকে মা ও 2 শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার, স্বামী আটক। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। চট্টগ্রাম মহানগরীর 5 থানাধীন মোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে 2 শিশু সহ এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সোহেল রানাকে। পুলিশ জানায়, নিহত 2 শিশুর মধ্যে একজনের বয়স 7 বছর এবং অপরজনের বয়স 2 বছর। 3টি মৃতদেহ ওড়না দিয়ে পেঁচানো এবং গলায় ফাঁস ছিল। নিহতরা হলো সুমিতা এবং তার মেয়ে জান্নাত আরা ও 2.5 বছর বয়সী ছেলে চানবাবু। পুলিশ বলছে, নিহত সুমিতা ও তার ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। মেয়েটিকে খাটে শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। 1985 সালের 15 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে নিহত 40 শিক্ষার্থী স্মরণে শোক র্যালি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে নিহতদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে উপাচার্য জানান, সেদিন সতর্ক থাকলে এত বড় দুর্ঘটনা ঘটত না। এরপর নিহতদের স্মরণে আলোচনা সভা হয়। মানুষের জন্য মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীব, সেই বিষয়ের একটি বহিঃপ্রকাশ ঘটিয়েছিল মানুষ, ঢাকা শহরের সকলে। আরেকটি হলো যে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব, অনেকটা ঝুঁকি নিরসন সম্ভব যদি যারা যেখানে দায়িত্ব পালন করি সেই দায়িত্ব পালনে যথেষ্ট যত্নশীল থাকি, যথার্থভাবে দায়িত্ব পালন করি। বিশ্ব হাত ধোয়া দিবসে বাংলাদেশের স্কাউট এবং রেকিট বেনকিজারের উদ্যোগে সারা দেশের 100টি স্কুলে হাইজিন পণ্য উপহার দেওয়া হয়েছে। রাজধানীর স্কাউট ভবনে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ, রেকিট বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর নুসরাত জাহান এবং ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের শুভেচ্ছা দূত চিত্রনায়ক রিয়াজ আহমেদ সহ অন্যান্যরা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ব্রিটিশ শাসনামলে নির্মিত ময়মনসিংহের লোহারকুঠি নামে খ্যাত আলেকজান্ডার ক্যাসেল। একসময় সেখানে অবস্থান করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাশিয়ার যুবরাজ ডিউক, লর্ড কার্জন সহ দেশি বিদেশি বরেণ্যরা। ইতিহাস ঐতিহ্যের ধারক লোহারকুঠি সংরক্ষণের দাবি জানিয়েছেন দর্শনার্থী সহ সচেতন মহল। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ শহরের জুবলি উৎসব পালন উপলক্ষে 1879 সালে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই সুদৃশ্য ভবন নির্মাণ করেন, যা লোহারকুঠি নামে পরিচিত। পরবর্তীতে এটির নামকরণ হয় আলেকজান্ডার ক্যাসেল। লোহা, কাঠ ও টিন দিয়ে এই ক্যাসেল নির্মাণের সময় শীতাতপ নিয়ন্ত্রিত করতে ব্যবহার করা হয় ফ্রান্স থেকে আনা দুর্লভ বস্তু। ব্রিটিশ আমলে এই বাগান বাড়িতে অবস্থান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাশিয়ার যুবরাজ, লর্ড কার্জন সহ বিদেশি গুণীজনরা। ইতিহাস ঐতিহ্যের ধারক এই ক্যাসেলের বর্তমান অবস্থা দেখে হতাশ সচেতন মহল। আলেকজান্ডার ক্যাসেলের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এর যে সিলিং, এই সিলিংয়ের উপরে পুরো আস্তরের আব বেছানো ছিল, যে আবের কারণে এই স্থাপনাটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। দেশ স্বাধীন হওয়ার পর আলেকজান্ডার ক্যাসেল টিচার্স ট্রেনিং কলেজের লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে এটির দায়িত্ব নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। রক্ষণাবেক্ষণের অভাবে ক্যাসেলের লোহা, কাঠ ভেঙে পড়ছে, খসে পড়ছে পলেস্তারা। এসব নিয়ে বিক্ষোভ রয়েছে দর্শনার্থীদের। আগের মতো অবস্থা আর নেই, আস্তে আস্তে এটার ভঙ্গন দশা শুরু হয়েছে। এখানে বসারও কোনো উপযোগী নেই, আমার এসে খুবই খারাপ লাগে। স্থাপনাগুলি খসে পড়ছে, ভাস্কর্যগুলি ভেঙে ফেলা হয়েছে, এটি রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নাই। এটার যে এই ভগ্ন দশা, সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এটা যথাযথ সংরক্ষণ করে। এদিকে ক্যাসেলের সৌন্দর্য ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। এটি খুবই আকর্ষণীয় একটি জায়গা
এখানে মানুষের একটা সমাগম এখানে হয়, মানুষের ইতিহাস সম্পর্কে জানতে চায়। এখন যে অবস্থা আছে এটাকে আমরা এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় আরো সুন্দরভাবে, সেই লক্ষ্যে আমি উদ্যোগ গ্রহণ করব। নতুন প্রজন্মকে আলেকজান্ডার ক্যাসেলের ইতিহাস জানাতে রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্রয়োজন দ্রুত সংস্কার। মাসুমা লিসা, 21 টেলিভিশন। দুপুরের সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। পেরুকে হারিয়ে আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয়, নেইমারের নৈপুণ্যে উরুগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিজয়া দশমীতে বাদ্যি বাজনা, পূজা অর্চনায় বিদায়ের সুর, দেবী দুর্গা আজ ফিরে যাবেন কৈলাসে। কিছুটা কমেছে পেঁয়াজের ঝাঁজ, আটা ময়দার বাজার চড়া, আরেক দফা বেড়েছে মুরগির দাম। বিআরটিএর আঞ্চলিক কার্যালয়গুলোতে দালালদের দৌরাত্ম্য, ঘুষ ছাড়া মেলে না সেবা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।